আল্লাহ রাসূল বলছেন মৃত্যু ব্যক্তিদের জন্য তোমরা দান করো, সাদকা করো। কেন জানেন? কেন জানেন? আমার মা মরে গেছে, এদিকে দেখেন দোয়া করছি, ওর পেশাব লেগেছে নাকি, হ্যাঁ ও এক্ষুনি উঠে, খরিদ্দার খুব ব্রেক কাজ করছে না গাড়িতে, এদিকে দেখেন আমার মা মরে গেছে, এদিকে দেখেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার মায়ের কবরটাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাত বানিয়ে দাও, জান্নাত বানিয়ে দাও। দোয়া কবুল হতেও পারে নাও পারে, 100% গ্যারান্টি দিতে পারবেন? বলুন না। আল্লাহ রাসূল বলেন মৃত ব্যক্তির জন্য দান করো, করার সাথে সাথে তার কবরের শাস্তিকে আল্লাহ তখনই বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলে এত কনফার্ম? বলে জি। বলে কেমন কনফার্ম? আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার কবরের শাস্তির সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আজকের এই জালসাতে এই যে মাদ্রাসা, আল্লাহু আকবার, অনেক দিন থেকেই তো আসছি কিন্তু মাদ্রাসা নসিবে হয়নি দেখার, আল্লাহ আমার সৌভাগ্যে রেখেছে, আজকে দেখলাম, অন্তরটা জুড়িয়ে গেল যে এলাকার মানুষ, গ্রামের মানুষ এটাই যথেষ্ট কাজ করেছে জান্নাত যাওয়ার জন্য, এটাই জান্নাতের উসিলা হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সেই মা যার মারা গেছে, সেই বাবা যার মারা গেছে, কবরে দাফন করেছেন, অন্ধকার ঘর, সেই বাবা আপনার দিকে তাকিয়েছে, মা আপনার দিকে তাকিয়ে থাকে। আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় আপনার দিকে তাকিয়ে থাকে, দানের দিকে তাকিয়ে থাকে। তাই আমি এই মাদ্রাসার জন্য, এইখানে আমরা নারী এবং পুরুষ যেটি মানুষ এসেছেন, আজকের জালসা প্রথম দিনের প্রথম দান, আমি একজন মানুষের কাছে একটা আবেদন করব যে এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা একজন মানুষ দেন। মাওলানা আমি আল্লাহর জান্নাতের জন্য 10,000 টাকা আমি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে চাই। আল্লাহ আপনার মা বাপ যারা মারা গেছে তারা আপনার দিকে তাকিয়ে আছে যে ছেলে বোধহয় জালসাতে দান করবে, দান করার সঙ্গে সঙ্গে মা বাপের কবর শাস্তিকে আল্লাহ মাফ করবেন। একজন মানুষ 10,000 টাকা দান করবেন। এই মাদ্রাসার জন্য কে আছেন দিলওয়ালা, আমি তার জন্য প্রথম দোয়াটা তার জন্য করব। আরেকটা দান আমার হাতে আছে, এটাও দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, বাপ মায়ের জন্য অসুস্থ আছে, মা মারা গেছে নাকি, মা মারা গেছে, এই মাদ্রাসা শিক্ষক তিনি 500 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চাইলেন। আল্লাহু আকবার। আমি দোয়া করব আল্লাহ যেন তার আব্বা মা যিনি অসুস্থ আছেন তাকে যেন শিফা দান করেন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে মা মারা গেছে, আল্লাহ তুমি সেই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকা একজন মানুষ চেয়েছিলাম, একজন মানুষ, আপনার সুলতানগঞ্জ এই এলাকার যারা আছেন, 10,000 টাকা একটা মানুষ শুধু হাত তুলে বলুন মাওলানা আমি দিব। আর এটা এক হাজী সাহেব দিয়েছে, সদা সাহেব, আচ্ছা জাহাঙ্গীর মোড়লের শ্বশুর হাসিম উদ্দিন হাজী সাহেব, তিনি দিয়ে পাঠিয়েছেন মনে হয় 5,000 টাকা আছে নাকি, 3 4 5 6 7 8 9 10, 5,000 টাকা দিয়েছেন হাজী সাহেব, তিনি দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন হাজী সাহেবের জীবনের গুনাহ খাতা মাফ করে। বলি আল্লাহুম্মা আমিন। ইন্তেকাল করেছেন, তিনার জন্য দান করেছেন, মারা গেছেন। দোয়া করেন একবার আমিন বলেন। আল্লাহ তুমি তার কবরটাকে নূরে মানওয়ার করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মৃত্যু হাজী সাহেবের জন্য দিল 5,000 টাকা। আল্লাহ তার গুনাহ খাতা করে দাও ফাঁকা। ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মিটায়া দাও তার জীবনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দানিবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। 5,000 টাকা মৃত হাজী সাহেবের জন্য দোয়া হচ্ছে। ভাইজান একটা লোক কিনে আজকের এই জলসাতে 10,000 টাকা আপনি এখন নাই, আপনি দিবেন, খালি নামটা বলুন যে আমি দিব 10,000 টাকা। আর 5,000 টাকা দিলেন। এই ইনাদের মতন 5,000 টাকা দেনেওয়ালাও যারা আছেন
তারাও একটু প্রথম দিনের দান। আমি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলাম, সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি 5,000 টাকা দেব এরকম মানসিকতা নিয়ে আসেন। দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকা আপনি মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য, আপনি আমার দাদুর জন্য, দাদির জন্য, নানির জন্য, যার স্বামী নাই স্বামীর জন্য 5,000 টাকা হলেও দিয়ে আপনারা দানে অংশগ্রহণ করুন। আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভিতরে যারা এসেছেন ভাই আমার, 5,000 টাকা করে হলেও একটা করে একটু হাতটা তুলুন। একজন তো দিয়ে দিয়েছেন, দ্বিতীয় নম্বর আর একটা কেউ পারবেন না। আমাদের এই গ্রামটা অনেক উন্নত আলহামদুলিল্লাহ। আমি আসি, আপনাদেরকে সবাইকে তো চিনতে পারছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। দেখেন 5,000 টাকা আছে নাকি? 5,000 টাকা নামটা বলা যাবে না, বেনামিতে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দেখেন দ্বিতীয় নম্বর 5,000 টাকা, দ্বিতীয় নম্বর বেনামিতে 5,000 টাকা। আর রফিক তিনি আমার আবদার রাখলেন 10,000 টাকা। একটু আমরা আল্লাহকে খুশি করি, আল্লাহর নাম আমরা নিয়ে একবার আল্লাহু আকবার বলুন, নারায়ে তাকবীর। ও মসজিদের সেক্রেটারি, আমাদের মসজিদের সেক্রেটারি তিনি কেসিয়ার রফিক সাহেব, তিনি 10,000 টাকা আমি আবদার করেছিলাম। দেখেন বলছে মুড়ি সাহেব আবদার করেছে, কি করে ফিরাই। দেখেন জানি না তার আব্বা মা বেঁচে আছে কিনা, আব্বা আছে তো আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন তার আব্বাকে সহি সালামতে রাখে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আরেকজন বেনামিতে দিলেন, এটা নগদে দিতেছে, ওটা বাকিতে, বাকি 10,000 বাকিতে। আর আমার ভাইজান বেনামিতে দিলেন 5,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে 5,000 এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। 10,000 টাকা দিল রফিক নামিতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় তুমি প্রকাশিয়া এ দানের দান লও কবুল করিয়া, আমিন আমিন আমিন। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাকে দিল, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাই 5,000 টাকা করেই দেন, তবে আমার আবদারটা পূরণ হয়েছে। 10,000 টাকা একজন পেয়ে গেছে, আর 5,000 দুইজন হলো। তৃতীয় নম্বর একটা 5,000 টাকা দেন। দেখেন আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। আপনার মা, যে মায়ের স্তনের দুধ পান করেছেন, যে মা কোলে পিঠে মানুষ করেছে, সেই মা কবরে শুয়ে আছে, সে মায়ের জন্য দেবেন 5,000 টাকা। তৃতীয় নম্বর কেউ হাত তুলুন। এখন পারবেন না, এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, এক মাসের মধ্যে দিয়ে দিবেন। এই মাদ্রাসাটা নবীর ঘর, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। তাই তৃতীয় নম্বর একটা 5,000 টাকা। কে আছেন আমার মায়েরা? আপনাদের ভিতরে অনেক মা আছেন, বোন আছেন, যাদের স্বামীর পয়সা আছে, যাদের স্বামী ভালো, যাদের স্বামীর কামাই ভালো, তারা একটু আসুন। আল্লাহু আকবার। 1,000 টাকা। জাযাকুমুল্লাহ। কিনা তো 1,000 টাকা দিলেন। আল্লাহ তুমি বাপ মায়ের জন্য, আল্লাহ তুমি তার আব্বা মাকে ক্ষমা করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাবা মায়ের জন্য দেখো 1,000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাদ্রাসা বানাবো বলে দিল 1,000 টাকা, আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করি কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহর নবীর হাদিস আছে, ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তো 5,000 টাকা এক জোড়া হয়েছে। 3 নম্বর আরেকটা কেউ নাই। আমার গ্রামের অনেক লোক, এই গ্রামের অনেক লোক ভাবছেন যে কালকে দিব আর কালকে দিব না। কালকে অবধি বেঁচে থাকবেন তার তো কোনো গ্যারান্টি নাই। আজকে রাতে মারা গেলে কালকে পাবেন না। অতএব 3 নম্বর একটা 5,000 টাকা কে আছেন আপনারা একটু হাতটা উঁচু করুন এই মাদ্রাসার দিকে তাকিয়ে। আর আমার মনটা এত খুশি মাদ্রাসা দেখে, যে এই মাদ্রাসাকে আরো আগিয়ে নিয়ে যেতে হবে, আরো ডেভেলপ করতে হবে, উন্নতি করতে হবে। শিক্ষার দিক দিয়ে বলুন, আর বিল্ডিং এর দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে বলুন।
জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মুসফিকার মা দিয়েছেন, ছাত্রী এই মাদ্রাসার তার মা দিয়েছেন 200 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আল্লাহু আকবার। আমার এই গ্রামের লোক, আপনাদের বাড়ি ঘর ভালো, 5000 টাকা 3 নম্বর আরেকটা লোক কেউ নাই আসছে। আমার ভাইজানেরা কি করবেন? টাকা মরে যাবেন, কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কারণ কাফনের কাপড়ে কোনো পকেট নাই যে 5টা টাকা আপনি পকেটে ভরে নিয়ে কবরে যাবেন, না, কোনো সুযোগ হবে না। মা বোনদের দিকে চাদর দিয়ে দেন, মা বোনেরা গামছাতে দেবে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা গামছাতে দেন। আর আপনাদের ভিতরে যদি 1000 টাকা দেবেন, 5000 পারবেন না তো 1000 টাকা করে দেন। আজকের এই প্রথম দিনের জালসাতে 5000 টাকা, আলহামদুলিল্লাহ 2 জন। তবে আমার আরেকটা আবদার, কেন নবী বলেছেন ইন্নাল্লাহ বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। 5000 টাকা জোড়া হয়ে গেছে, 3 নম্বর দিলেই বেজুর হবে। আসেন কোন আল্লাহর বান্দা, এখন নাই পরে দিবেন, খালি হাতটা তুলে দেখান একটু কেউ আল্লাহর কোন বান্দা। যদি না পারেন তাহলে একটা একটা করে 5টা লোক হাত তুলেন যে আমি 1000টা টাকা এই নবীর মাদ্রাসায় দিব। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। মা বাবা যারা কবরে গেছে তাদের শাস্তিকে আল্লাহ মার্জনা করবেন, কবরটাকে নূরে মানওয়ার করবেন। আল্লাহ আপনার ইহকাল পরকালে মঙ্গলময় করবেন। তাই আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া আমি যেমন করব, পরবর্তী বক্তা তিনিও করবেন। আপনারা একটা করে 1000 টাকা 5টা লোক অন্তত। একজন দিয়েছে বেনামিতে দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, তুমি তার আশা উদ্দেশ্যকে পূরণ করে নাও। রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মার্জনা করে দাও। আল্লাহ মা বাপ যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের শাস্তিকে মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মার্জনা করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আমিন, আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আসি আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার।